আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধের জন্য পূর্ণরূপে প্রস্তুত। যে কোনো সময় তারা একে অপরের উপরে হামলা শুরু করতে পারে। আমেরিকা ইরানের সাথে একটা শান্তি চুক্তি করার জন্য পাকিস্তানের মাধ্যমে বহুদিন থেকে আলোচনা করে আসছিল, কিন্তু এ পর্যন্ত শান্তি চুক্তি সফল হয় নাই। তবে পাকিস্তানও হাল ছাড়ে নাই। মিশর, সৌদি আরব, তুরস্কের সাথে করে ইরানের সাথে শান্তি চুক্তি করার জন্য কাতার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত দারুণ বিশ্বাসঘাতক রোল প্লে করেছে। গত 40 দিনের যুদ্ধে, যেটা 28 তারিখ থেকে শুরু হয়েছিল ফেব্রুয়ারির, সেই 40 দিনের যুদ্ধে ইরানে ফ্রান্সের তৈরি মিরেজ বিমান দিয়ে ইসরায়েলি বাহিনী এবং আমেরিকান বাহিনীর সাথে একযোগে হামলায় অংশগ্রহণ করেছিল সংযুক্ত আরব আমিরাত। মুসলিম বিশ্বের জন্য এটা অত্যন্ত লজ্জার এবং দুর্ভাগ্যজনক। একটা মুসলিম দেশ, আমেরিকা, ইসরায়েল ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হতে দেয় না, দিবে না, এই জন্যে ইরানের উপরে হামলা করলো। কিন্তু একটা মুসলিম দেশ পাশেই, ইরানের পাশেই অবস্থিত, এপার ওপার, পারস্য উপসাগরের এপারে ইরান, ওপারে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তারা কি করে প্রতিবেশীর উপরে হামলা করতে পারলো? আর মধ্যপ্রাচ্যে ইরান পারমাণবিক শক্তিধর দেশ হোক, সামরিক দিক থেকে শক্তিধর দেশ হোক, অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হোক, তাতে আরব আমিরাতের কোনো কি ক্ষতি আছে? বরং আরব আমিরাতে গিয়ে ইরানি ব্যবসায়ীরা ব্যবসায় করে আরব আমিরাতকে সমৃদ্ধ করতে পারত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, ইসরায়েল এবং আমেরিকার সাথে যৌথভাবে তারা ইরানের উপরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। আখিরাতের কথা বাদ দিলেও একটা মুসলিম দেশ আর একটা মুসলিম দেশের উপরে বিনা উস্কানিতে কিভাবে হামলা করে? ইরান কিন্তু সংযুক্ত আরব আমিরাতের কোনো বেসামরিক ঘাঁটি বা সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব কোনো স্থাপনায় হামলা করে নাই। তারা সংযুক্ত আরব আমিরাতে যে হামলাগুলো করেছে সেটা নিছক আমেরিকান ঘাঁটি স্থাপন করার জন্যে তাদের উপরে হামলাগুলো করেছে এবং আমেরিকার ঘাঁটিগুলোই তারা ধ্বংস করার চেষ্টা করেছে। পরবর্তীকালে অবশ্য ইরান যখন জেনে যায় যে সংযুক্ত আরব আমিরাত ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকার সাথে যৌথভাবে হামলা করেছে, তখন ইরান প্রাণ বাঁচানোর জন্যে সংযুক্ত আরব আমিরাতের উপরে ব্যাপক মিসাইল হামলা, ড্রোন হামলা চালায়। এতে আরব আমিরাতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। উল্লেখ্য যে আরব আমিরাত একটি মরুভূমি অধ্যুষিত দেশ। 83,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশের চাইতে অর্ধেকের চাইতে একটু বেশি বড়, একটু বেশি ছোট দেশ। বাংলাদেশ আমিরাতের চাইতে প্রায় দ্বিগুণের কাছাকাছি বেশি বড় একটা দেশ। সেই সংযুক্ত আরব আমিরাত কিভাবে ইরানের উপরে হামলা করতে পারলো, এটা আমাদের বোধগম্য নয়। ইরান হামলা করে সংযুক্ত আরব আমিরাতের ব্যাপক ক্ষতি সাধন করেছে। তাদের ব্যবসায় বাণিজ্য নষ্ট হয়েছে। এতে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ তুলে নেওয়ার জন্যে চিন্তাভাবনা করছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে যে সমস্ত ইরানিরা ব্যবসায় করত, ইরানিরাও তাদের বিনিয়োগ উঠিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা করছে।
আরব আমিরাত মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন না করে কোন বিবেচনায় ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্যে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিল, আমাদের এটা বোধগম্য নয়। আমরা সংযুক্ত আরব আমিরাতের উপরে হামলা করার কারণে উদ্বিগ্ন এই জন্যে যে সেখানে আমাদের কয়েক লক্ষ বাংলাদেশি শ্রমিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার এরা কর্মরত আছেন। তো যদি সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি এরকম ভঙ্গুর দশা হয়, তাহলে সেখান থেকে বাংলাদেশিদেরকেও ফিরে আসতে হতে পারে। তখন বাংলাদেশ সরকারের জন্য একটা বিরাট বোঝা সৃষ্টি হবে এবং তাদের কর্মসংস্থানের জন্য বাংলাদেশ সরকারকে রীতিমতো হিমশিম খেতে হবে। আমরা চাই সংযুক্ত আরব আমিরাত ইরানের সাথে সুসম্পর্ক গড়ে তুলুক এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মধ্যপ্রাচ্যে একটা শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠুক। ইরান শক্তিশালী হলে আরব আমিরাতের কোনো ক্ষতি নাই, আরব আমিরাত শক্তিশালী হলে ইরানের কোনো ক্ষতি নাই, বরং সবাই শক্তিশালী হয়ে একটা জোট থাকলে বরং মুসলিম বিশ্বের সকলেরই লাভ। আমরা আশা করব আগামীতে আর না সংযুক্ত আরব আমিরাত ইরানের উপরে হামলা করবে, না ইরান পাল্টা সংযুক্ত আরব আমিরাতের উপরে হামলা করে মুসলিম দেশটাকে ধ্বংস করবে। ইরান যদি পর্যাপ্ত পরিমাণে হামলা করে আগামীতে আরব আমিরাতকে পর্যুদস্ত করে, তাদের ব্যবসায় প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, বিমানবন্দর, অন্যান্য অবকাঠামো, তেল শোধনাগার স্থাপনা এ সমস্তগুলো ধ্বংস করে দেয়, তাহলে ইরানের কি লাভ আর আরব আমিরাতেরই বা কী লাভ? কাজেই এই ভ্রাতৃঘাতী সংঘাতে গিয়ে দুই দেশেরই ধ্বংস হওয়ার তো কোনো অর্থ হয় না। ইসরায়েল আরব আমিরাতকে ঠেকাতে পারলে তো 1200 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছিল ইরান, ঠেকাতে পারে নাই তো। আমেরিকা যদি ঠেকাতে পারতো তাহলে আমেরিকার ঘাঁটিগুলোকে সে রক্ষা করতে পারতো। যেখানে আমেরিকান ঘাঁটি ইরানের আক্রমণ থেকে রক্ষা পায় নাই, সেখানে সংযুক্ত আরব আমিরাত কিভাবে প্রত্যাশা করে যে তাদেরকে এরা হেফাজত করবে? কাজেই উভয় পক্ষকে আমরা সংযত হয়ে ভ্রাতৃত্বের আদর্শে উজ্জীবিত হয়ে মুসলিম উম্মাকে আরও শক্তিশালী করার স্বার্থে সংযুক্ত আচরণ করবে এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।